আমরা আজকে যে টপিকটা সম্পর্কে পড়বো তা হলো স্টার্নবার্গের ট্রায়ার্কিক থিওরি। সাইকোলজিতে কোথাও যদি তোমরা ট্রায়ার্কি কথাটাকে দেখো তাহলে মোটামুটি ভেবে নিও যে এখানে একজনই মাতব্বরি করতে পারে, তার নাম হলো স্টার্নবার্গ, রবার্ট স্টার্নবার্গ। ইটস এ প্রসেস থিওরি, মানে এটাকে প্রসেস থিওরি বলা হচ্ছে। মূলত ইন্টেলিজেন্সকে দুটো থিওরি দ্বারা ব্যাখ্যা করা হয়, একটা হলো ফ্যাক্টর থিওরি আর একটা হলো প্রসেস থিওরি। ফ্যাক্টর থিওরি বলতে কি বোঝায়? ফ্যাক্টর থিওরি মানে ইন্টেলিজেন্সকে ব্যাখ্যা করা হচ্ছে ফ্যাক্টর হিসেবে, মানে কোন কোন ফ্যাক্টরের উপর ইন্টেলিজেন্স মূলত নির্ভর করে। যেমন স্পিয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরি, দুটো ফ্যাক্টর আছে এখানটায়, জি ফ্যাক্টর আর এস ফ্যাক্টর। আর থার্স্টোনের মাল্টি ফ্যাক্টর থিওরি। আর 2 নম্বর থিওরি যেটা, সেটা হলো প্রসেস থিওরি, মানে ইন্টেলিজেন্সকে ব্যাখ্যা করা হয় এখানে প্রসেস হিসেবে। যেমন উদাহরণ হলো এই থিওরিটা স্টার্নবার্গের ট্রায়ার্কিক থিওরি। প্রসেস থিওরি বলতে আমি কি বলতে চাইছি সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবো যখন আমি এই থিওরিটা সম্পর্কে পড়াবো। তাহলে শুরু করছি স্টার্নবার্গের ট্রায়ার্কিক থিওরি। স্টার্নবার্গ এই থিওরিতে ইন্টেলিজেন্সকে মূলত 3টে ভাগে ভাগ করেছেন। 1 নম্বর অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স, যেটাকে কম্পোনেন্সিয়াল ইন্টেলিজেন্সও বলা হয়। 2 নম্বর ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, যেটাকে এক্সপেরিয়েন্সিয়াল ইন্টেলিজেন্সও বলা হয়। 3 নম্বর প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, যেটাকে কনটেক্সচুয়াল ইন্টেলিজেন্সও বলা হয়। 3টেকে একসাথে তোমরা এসিপি হিসেবে মনে রাখতে পারো। এসিপি প্রদ্যুমন্ত, এ ফর অ্যানালিটিক্যাল, সি ফর ক্রিয়েটিভ, আর পি ফর প্র্যাকটিক্যাল। অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স, অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স বলতে বোঝায় যেটাকে আমরা নর্মালি ইন্টেলিজেন্স বলে জানি। যেমন একটা ম্যাথ প্রবলেমকে সলভ করা, যেগুলো বেসিক্যালি এডুকেশনের ক্ষেত্রে আমরা ইন্টেলিজেন্স বলি। লজিক্যাল রিজনিং, মানে যুক্তিসঙ্গত বিচার বুদ্ধি, মানে কোনো একটা ঘটনা ঘটলো, এবার আমি যুক্তি দিয়ে বিচার করব যে কারণটা কি। আর কি অ্যানালাইজ করা, মানে কোনো ইনফরমেশনকে বিভিন্ন অংশে ভাগ করা। ইভালিউট, মানে বিচার করা, কোনো ইনফরমেশন বা আইডিয়া ঠিক না ভুল, কাজের কি অকাজের, এই জিনিসগুলোকে বিচার করতে পারা। এবার পড়বো কোন কোন স্কিলস ইনক্লুড আছে অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্সের মধ্যে। ক্রিটিক্যাল থিঙ্কিং, সমালোচনামূলক চিন্তাভাবনা বা গভীর বিচার বিবেচনা করার ক্ষমতা। কম্পেয়ারিং, মানে দুটি জিনিসের মধ্যে কি কি মিল আছে, কি কি অমিল আছে, মানে সিমিলারিটি ডিসিমিলারিটি খুঁজে বার করার ক্ষমতা। এভালিউটিং, একটু আগে আমি যেটা বললাম, মানে বিচার করার ক্ষমতা। আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপস এবং কনসেপ্ট, মানে বিভিন্ন কনসেপ্টের মধ্যে রিলেশনশিপকে খুঁজে বার করা। এক্সাম্পল কি কি? সলভিং ম্যাথ প্রবলেম অর অ্যানালাইজিং এ কমপ্লেক্স আর্গুমেন্ট। 2 নম্বর ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, এটাকে এক্সপিরিয়েন্সিয়াল ইন্টেলিজেন্সও বলা হয়, কারণ এটা মানুষের এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত। যত এক্সপিরিয়েন্স বাড়তে থাকে তত ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সও বাড়তে থাকে। ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স বলতে ক্রিয়েটিভিটি এর কথা বলা হয়েছে। ক্রিয়েটিভিটি অ্যাকচুয়ালি কী জিনিস হয়? এবিলিটি টু জেনারেট নিউ আইডিয়াস, নতুন আইডিয়াকে জেনারেট করা, তৈরি করা। অ্যাডাপ্ট টু নোভেল সিচুয়েশন, মানে নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া। থিঙ্কিং আউট অফ দ্য বক্স, মানে চরাচরিত ভাবনা চিন্তার বাইরে গিয়ে ভাবনা চিন্তা করা, মানে যেভাবে নর্মালি ভাবনা চিন্তা করা হয় সেইভাবে না ভেবে নতুনভাবে কোনো একটা ভাবনা চিন্তা করা। ইনভলভস অরিজিনালিটি, মানে এরকম নয় যে যেখান সেখান থেকে কোনো একটা জিনিসকে তুলে ধরলাম, তুলে নিয়ে চলে এলাম বা কপি করে দিলাম। না, এটা না করে একদম অরিজিনাল পিওর যে আইডিয়া সেটাকে নিয়ে কাজ কর। ইনোভেশন, মানে নতুন কিছু তৈরি করা। ক্যাপাসিটি টু কম্বাইন এক্সিস্টিং নলেজ ইন নিউ ওয়েস, মানে এক্সিস্টিং যে নলেজ সেটাকে নতুনভাবে ব্যবহার করা। এক্সাম্পল কি কি আছে? ডিজাইনিং অ্যান ইনোভেটিভ সলিউশন অ্যান্ড ক্রিয়েটিং অ্যান অরিজিনাল পিস অফ আর্ট। মূলত যারা আর্টিস্ট টাইপের লোকজন হয় তাদের মধ্যে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স অনেক বেশি মাত্রা দেখা যায়। যেমন পেইন্টার, স্টোরি রাইটার, ডিরেক্টর। যদিও সব ডিরেক্টরের মধ্যে যে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স অনেক হাই হবে এরকম কোনো মানে নেই। অনেকেই আছে যারা সাউথ থেকে মুভি পুরো ঝেপে দেয়। এজ বাড়ার সাথে সাথে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সও বাড়তে থাকে, কারণ এক্সপিরিয়েন্সও বাড়তে থাকে। তাই তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যেসব পেইন্টাররা তাদের ইয়াং এজের ছবি, আঁকা ছবি, আর মিডিল আর ওল্ড অ্যাডাল্টহুডের যে আঁকা ছবি, তাদের মধ্যে আকাশ পাতাল একটা পার্থক্য আছে। 3 নম্বর প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, এটাকে কনটেক্সচুয়াল ইন্টেলিজেন্সও বলা হয়, কারণ এটা কনটেক্সট স্পেসিফিক। এটাকে স্ট্রিট স্মার্টও বলা হয়। বেসিক্যালি বোঝায় যে নলেজকে ব্যবহার করার নলেজকে ব্যবহার করা রিয়েল ওয়ার্ল্ড কনটেক্সটে, রিয়েল লাইফ কনটেক্সটে।
হ্যান্ডেল এভরিডে টাস্ক মানে প্রতিদিনের যে কাজ-বাজ সেগুলোকে হ্যান্ডেল করার এবিলিটি। অ্যাডাপ্ট টু দ্য ডিমান্ডস অফ দ্য এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্ট অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া। প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সওয়ালা ব্যক্তিদের যদি তারা দেখে যে ওয়ার্ক প্লেসে কিছু ঝামেলা আছে, তো বা ওয়ার্ক প্লেস তাদের জন্য ঠিকমতো কাজ করছে না, তাহলে তারা কি করে, প্রথম তো নিজেকে মানিয়ে নেয় বা চেষ্টা করে নিজেকে মানিয়ে নেওয়ার। যদি দেখে যে তাও মানিয়ে নেওয়া যাচ্ছে না, তখন তারা ওয়ার্ক প্লেসটাকে চেঞ্জ করে দেয়। এটা হলো প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স।